সময়, জায়গা কি বড়? তারা বলছে যে হুজুর অনেক বড়। অনেক বড় যে এইরকম, এটা আমি আগে ধরতাম পারছি না। আমি আইয়া দেখছি আসলে অনেক বড়। মোবারক ভাই কই আছেন না? থ্যাংক ইউ। আপনি আমার চোখের সামনে বসেন, ওনার ওই দিকে এই সরেন, বসেন মোবারক ভাই বসেন। তা আপনারা যে এই বড় জায়গাটা যে এত এটা আমি ধরতাম পারছি না। ঠিক আছে, ওনারাও বুঝতে পারেন নাই আপনারা যে সবাই এইভাবে চলে আসবেন। ওনারা মনে করছে গর্ভিসে একজন আইবেন, আপনারা যেমনি হাফ ডাইয়া করবেন এটা ধরতে পারছে না। যাই হোক, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, অনেক বাচ্চারা বেড়াইতে চলে আসছে তো এই মাহফিল উপলক্ষে। তো ওরা তো শহরে এমনি আওয়াজ করে, তারা মনে করছে মাহফিলের দিন এমনি আওয়াজ করণ যাইত। আওয়াজ যে করণ যাইত না এটা তারা বুঝছে না। আপনি একটু বুঝাইয়া বুঝাইয়া বইলেন। আমার কলিজার টুকরা সোনামণিরা, আমার যুবকেরা, আমাকে সহযোগিতা করবা, আমাকে বিরক্ত করবা না। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে মোবারক ভাই আমার দিকে ঘুরে বসে। এ বাচ্চা তুমি বসে, সরো তো, পেছনে যাও, আরে পেছনে যাও, আপনি পিছনে এসে পড়েন, ওই যে লোকজন দেখছেন আপনার। হ্যাঁ, আমার দিকে ঘুরেছে, আপনার একটু অনেকটা করে এখন সে বইছে না, সে বইছে। এখন আমার দিকে চাইতেও সুবিধা হয়েছে। ইয়া কো হেবারা কো, যার গরু খাইলাম হেবারা কো। আমি তো কই কি তারে বাত্তির তলা আন্দাই, কালা সাউন্ড বক্সের কাছে বইছে যে ধরতাম পারছি না। মার্শাল হ্যাঁ, কিনে ওয়াহিদ ভুইয়া খুব ভালো মানুষ, হাস্যোজ্জ্বল একটা মানুষ, ডিয়ার মাইন্ড, খুব ভালো আন্তরিক একটা মানুষ, মানুষকে বরণ করে নিতে জানে। হৃদয়ে অনেকটা জায়গা ফাঁকা আছে মানুষের জন্য। আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করে। আপনি এমনি উটকি দিয়ে চাই থাকুন কতক্ষণ, এর লেগে তো কেউ মোবাইল লাগাইতেন দেই না। এটা মোবাইলটা আপনার কথা করেন, আপনার না, এর লেগে তো আপনি উটকি দিয়ে চাই আর চাই। এটা কিতা হয়েছে সেদিকে আপনার চাওয়ার দরকার নেই। আর চাইবেন সেদিকে আপনি আর দাঁড়াবেন না, আপনারা বলতে নিয়েছিলাম একবারও দাঁড়াবেন না। এখানে বসে থেকে রেকর্ড যা হয় হবে, না হইলে নাই। ঠিক আছে, ওকে, আপনিও বসেন। এখানে বন এই ফলাফানটি শয়তানি করে বুঝাইয়া বুঝাইয়া এই কথা কইেন, যদি কথা না শুনে অন্য তান কইরেন। হ্যাঁ, যেন দুষ্টামি না করতে পারে। তে কইলাম এর আগেও 2-3 বার আওয়াজ করছে, তে পরে কিন্তু ওয়াজও লাগাই দেন। এটা কান নায়নাত কুর্তারে সরান। আপনারা অযথা চেষ্টা করে লাভ নাই, ভিতরে আর জায়গা নাই। ভলেন্টিয়ার যারা, তারা শুধু চাই আপনি এরকম শুরু করছেন কে, কি এটা কি বাস? থাকনাইয়া ভিতরে ঢুকাইবেন, এটা বাস, একটু ফাঁক ফাঁক হইয়া বলবে এখন গরম আছে। সবাই চেষ্টা করলেও যখন ভিতরে জায়গা দেওয়া যাইতো না, শুধু শুধু আর চেষ্টা করে লাভ নাই। আপনিও বইয়ালাম বল, আর ভলেন্টিয়ার লাগতো না, আমি ভলেন্টিয়ার হন। বসেন, আপনি বসেন, এই যে আপনিও বসেন। ওই যে খেজুর গাছের লগে দিয়া বইলাম দেখি তাল গাছ এরকম, খেজুর গাছ কিরকম সিহন তাল গাছে। সবাই আমার সাথে যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। এই যে তোমারে বলছিলাম বাবা এটা বন্ধ করে ফেলতে হবে, তুমি আমার দিকে না তাকাই তোমার মোবাইলের দিকে চাইয়া রইছো। তোমার এই চাকরি দিছে যারা, তুমি শুধু আমার দিকে তাকাই থাকবে, নাইলে বন্ধ করে ফেলবা এটা। আমি যেন আর দ্বিতীয়বার বলা আমি বিরক্ত হচ্ছি তোমার আচরণ, এটার দিকে আর তাকাইবা না। এইভাবে রেকর্ড হয় না, তোমার কোনো সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই, তুমি কি রেকর্ড করতেছো? তোমার কি জ্যাক আছে? তো রেকর্ড হবে না তো। এটা কত কষ্ট করুন লাগে এটা বুঝবা তুমি। এটা আছে যেমনি আছে, যে দূর হয় ঝিরঝিরি চাইবা করে ফরে দিয়ে ভালো হয়। বলেন সুবহানাল্লাহ। এটা নামাই দেন। কেউ মোবাইল ধরে রাখেন না। হ্যাঁ, সবসময় তো ভিতরে চাইছে, তখনও যদি মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখতাম। এখন আর ভিতরে চাওয়ার দরকার নেই, আমারই দেখায় না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে ভাই সাংঘাতিক বিরক, আপনি এটা মোবাইল চালানোর জায়গা, এটা পকেটে ঢুকান মোবাইল, কি করছেন আপনি? আরে পকেটে ঢুকান, এটা ফলাফানের মতো বুঝ দেয় আমার। এটা আর ধরবেন না। আরে মোবাইল চালাইতেছেন কেন মাহফিলে বসে?
বলেন আমিন। জোরে, আরো জোরে। বন্ধুগণ, আমরা এখানে যারা আছি, আপনারা, আমি, মিল্লা হইলাম আমরা। এই আমরা যারা এখানে আছি, আল্লাহ আমাদেরকে আদর করে মানুষ বানিয়েছে। কিন্তু মানুষ কেন বানিয়েছেন, কি দরকার মানুষের, এই চিন্তাটা মানুষ আমরা কোনোদিন করি নাই। জগৎ বিখ্যাত একজন দার্শনিক ছিলেন, তার নাম হচ্ছিল ইমাম গাজ্জালী রহমতুল্লাহ। তিনি কিমিয়ায়ে সাআদাত, সৌভাগ্যের পরশমণি ইসলামিক ফাউন্ডেশন বাংলায় অনুবাদ করেছে। আরবিতে কিতাবের নাম হলো কিমিয়ায়ে সাআদাত, বাংলায় সৌভাগ্যের পরশমণি। ওটার শুরুতে কয়টা কথা বলেন, কয়টা? ইমাম গাজ্জালী বলছেন, দুনিয়ার মানুষ মানে আমাদেরকে বলতেছে, এই কুড়ি পাইকার মানুষ, আখাউড়ার মানুষ, সড়ক বাজারের মানুষ, গাজী বাজারের মানুষ, দুর্গাপুরের মানুষ, তোমরা যারা এখানে আসছো, তোমাকে 3টা প্রশ্ন করো। এই 3টা প্রশ্নের জবাব তুমি যদি রেডি করে যেতে পারো, যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। ও মানুষ, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের জবাব রেডি করতে হবে। প্রশ্ন আমি 3টা বলি। 1 নাম্বার, আমি কে? আমি, আর আমি যদি বলি আমি কে, তা আপনি কইবেন যে হুজুর আপনি লাগাইছেন ফিরসা হুজুর না, এটা না, এটা না। আমি কে মানে কি বলতে চাইছি? মোবারক ভাই যদি বলে হুজুর আমার চিনছেন না, আমার নাম মোবারক হুসাইন, আমার আব্বার নাম আলী আহমদ ভুইয়া, গ্রাম বড়কুড়ি পাইকা, জমাদ্দার বাড়ি, ভুইয়া বাড়ি, আমি সেই মানুষ। আমি বলছি ভাই এইটা তো জানতে চাই না, তাহলে আমি কে? যখন আমি এই কিতাবটা পড়লাম, তো আমি তো আমার হিসাব জানি। আমার নাম মুশতাক ফয়েজি, আমার বাবার নাম ফয়েজ আহমদ, আমার দাদার নাম আব্দুর রাজ্জাক, আমার গ্রাম নাগাইশ, পোস্ট অফিস নাগাইশ, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা, দেশ বাংলাদেশ। এই পরিচয় জানার জন্য বলেন। তাহলে কি জানতে চাইছে? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি কে? আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা রব্বে করিম, তোমার কাছে জানতে মন চায় আমি কে, তুমি আমার পরিচয় বলে দাও। আল্লাহ কয়, পরিচয় তো অনেক আগে বলে দিছি, তোমারে তখনও বানাই নাই, বানানোর আগে তোমার পরিচয় আমি ঠিক করছি, তারপরে তোমারে বানাইছি। আমি বললাম কই আমাদের তো মনে নাই, বলে দেন আবার। আল্লাহ কয়, আমি পাঠাইছিলাম জিন, জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আমি খুব রাগ করলাম, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আমার জমিন আমি খালি করে দিলাম। আমার জমিন আমি খালি রাখবো না, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলাম, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার জন্য একটা অবকাঠামো আছে। আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, ভারতের লোকসভা, বাংলাদেশে সংসদ, এরকম এক এক দেশে এক একটা নিয়ম কানুন আছে। তা আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ বলবেন না, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট তারা হইল ফেরেশতা। তা আল্লাহ সবাইকে ডাকলেন, এই ফেরেশতারা সবাই আসো, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। সব এলাকা বাচ্চাটার একটু বসন্ত, কার বাচ্চা একটু বসান, মাঝিদ এভাবে হাঁটলে সমস্যা, হ্যাঁ তার এমনি কুলো লয়ে রাখেন, হ্যাঁ ঠিক আছে থাক না, হ্যাঁ নেই থাক, আপনার কাছে থাকবে, কুতকুতি দিয়েন না, হ্যাঁ আপনি আবার যে এবারে যে মাহফিল তো উঠতো মনে ধরছে, অন উঠবো কেমনি, আমার মাহফিল তো উঠা নিছে, তো সুইটটা ফলারে লগে লয়েছে, তারে কত বড় করে সিম ডাকে, তো কান্দে নাতে
হুজুর তে কান্দে দিয়ে কি কানছিলি কান্দাইছে আপনি আবার তারে কান দান চাইয়েন। হ্যাঁ আমিন বলো ওই তো না জুড়ে। আল্লাহ কি করলেন? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা জানতে চাইলেন মাওলা রব্বে কারীম আপনি কেন তাড়াহুড়া করে আমাদেরকে ডাকলেন, জরুরি ভিত্তিতে কেন একত্রিত করলেন, কারণটা কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখন মানুষ বানানো হয় নাই। আল্লাহ সেদিন মিটিংয়ের এজেন্ডা পেশ করেছিলেন। সেই এজেন্ডাটা জানার জন্য ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ কোট করে দিয়েছেন। আর আজকে আমি মুশতাক হয়ে যে আপনাদেরকে আবার মনে করাই দেব ইনশাআল্লাহ। সেদিন কি হয়েছিল আলোচনা আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যেখান থেকে আসতো এখানে না তাড়াতাড়ি সাইরা ইমার্জেন্সি ইমার্জেন্সি। আমিন বলো। আল্লাহ বললেন, খুব খেয়াল, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো। সেই দিন ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ওই যে আমি কে জিজ্ঞেসলাম না আল্লাহ রে, আল্লাহ আমি কে? ওই তুমি খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানোর আগে আল্লাহ পরিচয় ঠিক করছে, এরপরে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ফেরেশতাদের সামনে প্রস্তাবনা আকারে পেশ করলেন, আমি মানুষ বানাতে চাই যাদের পরিচয় হইল ফেরেশতা, তাদের পরিচয় হইল খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না। এর আগে আর জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে। মানুষ বানাইবেন এমনই তো করব, মানুষ মারামারি করব, কাটাকাটি করব, ঝগড়া বিবাদ করব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াইয়া আন্দাইল করে লাইব। আসেনি রে কারবা? মানুষ বানানোর দরকার নাই। তাসবিহ তাহলিল পড়ার জন্যে, জিকির আজকার করার জন্যে, আপনার প্রশংসা করার জন্যে আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, তাদের যুক্তি শুনলেন না। আল্লাহ বলে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন না কয়টা? এক নাম্বার আমি কে? আমি বুঝে ফেলছি আমি কার খলিফা। আচ্ছা এখন কোন খলিফা কারে? আমরা তো খলিফা আছে 3 জাতের। কয় জাতের? যাবারা কাপড় শিলা, এবার আমরা দেশ খলিফা পাই।
যে বেটা মুসলমানি করায় সুন্নতে খতনা তারও খলিফা কয়, কয় নিও মুসলমানি করায় না বেড়ারে খলিফা কয়, আর হলো কাপড় ছিলেন না বেড়ারে খলিফা কয়, আর কোনো দরবারও গিয়া মুড়ি দইলে হুজুরের সহবতে থাইকা সবক উপরে গেলে তখন পায় বেড়া হেই হুজুরের খলিফা। এখন আল্লাহ যে কইল খলিফা, এটা কি ফিরসা হুজুরের মুড়িদের কথা কইছে? কাপড় ছিলেন না, মুসলমানি করেন না, খলিফাটা কি জিনিস জানার দরকার ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা খলিফা বলতে কি বুঝাইলেন? মনে করেন আব্দুল ওয়াহিদ ভুইয়া ওনার ঘরে আমারে দাওয়াত দিছে খাওয়ার জন্য, অনেক ধরনের আয়োজন করছে। আবার হঠাৎ করে ইমার্জেন্সি একটা কাজ পড়ছে ঢাকা। আমি মুবারক ভাইয়ের ফোন দিয়া বললাম, মুবারক ভাই ওহিদ কাকুরে কইয়েন আমি যাইতাম পারতাম না, জরুরি রাষ্ট্রীয় কাজ, আপনারে আমি ফাড়াইলাম, আপনি আমার পক্ষ থেকে খাইয়ে আইবেন, দোয়া করে দিয়ে আইবেন। তাইলে আমি যাইতাম পারলাম না, আমার পক্ষ থেকে মুবারক ভাই হইল খলিফা, ঠিক কিনা? প্রতিনিধি, অল্টারনেট যিনি, আমার বদলে যাকে পাঠাইলাম তিনি হইলেন খলিফা। তাইলে আল্লাহর খলিফা মানে হইল আমরা আল্লাহর বদলে, আল্লাহ দুনিয়ারে আন্দাজে পাঠাইছে, অর্থাৎ এই দুনিয়াতে আল্লাহ যা করত চায় নিজে না কইরা আমরা রে দিয়া করাইব, ঠিক কিনা কও? এর লাগি আমরা আল্লাহর খলিফা। তা আল্লাহ চায় সব বেনামাজি হয়ে যাবে। আল্লাহ চায় কি সব বেনামাজি হয়ে যাক? বা কথা বলে সব বেনামাজি হয়ে যাক, সব সুদখুরো, ঘুষখুর, মদখুর, ইয়াব্বা, আঞ্জা দিয়া গাঞ্জা, এটার লাগে আল্লাহ মানুষ বানাইছে। তো কি লেগে বানাইছে এটা জানার দরকার আছে না? আমি যে মুবারক ভাইরে ফাড়াইলা, তো মুবারক ভাই তো আমার শিখে বুঝে, হুজুর আপনি যে আমার ফাড়াইতেছে, আমি গিয়া কিটা করতাম? আমি কইছি যে গিয়া সেরা আপনি তো আর আমার মতো পারতেন না, এত সুর টুর দরকার নাই। সকলে কবে সূরা ফাতিহা পড়ো, তো সকলেও করবো আপনিও পড়বেন, সকলে কবে সূরা ইখলাস করো, সকলে করবো আপনিও করবেন। এরপরে মোনাজাত করে সেরা মোনাইয়া পড়ানোর দরকার নেই, ভিতরে ভিতরে এবার লেগে দোয়া করে আল্লাহ হত্যা করে হায়াত বাড়াই দিও, এবার আর ফুত একটা ব্রাজিল একটা আমেরিকা এটা দিলে সহি সালামতে রাখতো, কামাই রোজগারে বরকত বাড়াই দিও, এবার যেমনি খানার আয়োজন করছে সামনের বছর জন্য আরো বাড়াইয়া করতে পারে। মারহাবা বলো না কেন? এটা হলো ওনার কাজ, আমি ওনার বদলি, আমার বদলি। আল্লাহ কি চায় আপনারে দিয়া? আহা আহা, আল্লাহ চায় এই মানুষটি মানুষ হোক। এখন আপনি যদি কোন হুজুর আমি কি মানুষ না, না